যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, ছাইরো না। নবীজির দুরূদ না সারিলে, নবীজির দুরূদ না সারিলে, নবীজি আমাদেরকে সারবে না। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জোরে আওয়াজ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এলাকাবাসী রাস্তাঘাট বাড়িঘর ছেড়ে সকলে মঞ্চে চলে আসুন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঐতিহ্যবাহী হাফেজ অ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেবের বাড়ি প্রাঙ্গণ, জয়গা চান্দার বাড়ি, বারুক বাজার সংলগ্ন, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ডিসেম্বর 25 রোজ মঙ্গলবার। আজকে আমিরে শরীয়ত মাহতাবে তরিকত আলেমে বরহত বাংলাদেশ সাইকুল হাদিস মোনাজেরে মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুর, বয়ান বাদ জোহর। আজকে সভাপতি আলহাজ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। আরও অত্র এলাকার স্থানীয় হজরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন তথায় অত্র এলাকার আমি গুণাগারের শ্রদ্ধা ভাজন পৃথিতুল্য মুরব্বী আনে আজম, অরুণ তরুণ আমার প্রাণের যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, কচিকারা, কচিকাচা সোনার মানিকেরা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওয়াজ বিরাট ইসালে সব মাহফিল, ওয়াজ বিরাট ইসালে সব মাহফিল। হযরত উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, এলাকাবাসী মহল্লাবাসী আসলেই বাদ জোহর হুজুর আসবেন। এর আগে যে সমস্ত উলামায়ে কেরামগণ আছে, একজন এক একটা এলাকার জন্য একটা হাদি, বিশাল বড় নিয়ামত। আল্লাহু আকবার। আপনি একজনকে মূল্যায়ন করবেন, একজনকে মূল্যায়ন করবেন, আর বাকি হুজুররা, ওই যে আমরা আট্রসি দরবারের বুঝতে আমরা হুজুরা পড়ছি, দেখছুন? চিন্তা করছুন? আমরা তো বিভিন্ন দরবারের সাথে সম্পৃক্ত, নাকি করেন? কোরআন হাদিস যদি থাকে তাহলে ওদেরকে আমরা মানতাম না? মা কি তাকো কথা কয় না? কোরআন হাদিসের মত অনুযায়ী যদি ওনাদের জিন্দিগি হয় তাহলে ওনাদেরকে আমরা মানবো না? অবশ্যই মানবো। যেজন্য এলাকাবাসী, আমি বলতেছিলাম, হক্কানি একজন আল্লাহর ওলি যদি কোনো এলাকায় আগমন করে, এই গ্রামের উপর দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন এই গ্রামের মাটির নিচের আযাব 40 দিনের জন্য আল্লাহ বন্ধ করে দেন। আপনার বাড়ি ঘরে বসে থাকবেন কেন? আপনার নিজের দিকে একটু চিন্তা করতে পারেন নাই?
তার কারণ হচ্ছে আল্লাহ নবী হাদিস শরীফে ঘোষণা করেন আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে যেই যুগে 101টা দানা তসবির মাঝে কয়টা দানা থাকে? 100 দানা থাকে। এক মাথার থেকে কাটিয়ে দিলে হ্যাঁ একটার পর একটা দানা জমিনে পড়তেই থাকে। আর আজকে আপনি দেখেন বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, ঠিক আছে কিনা? কি বাংলাদেশ ওলি আল্লাহর দেশ না? সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বিশ্বের মানুষের সাথে ওইভাবে সম্পর্ক করতে পারবে, বর্তাল দিতে পারে যে আমরা ওলি আল্লাহদের দেশের মানুষ, আমরা আল্লাহর ওলি, আমাদেরকে আল্লাহ মায়া করে মহব্বত করে আদর করে এত সুন্দরভাবে ওলি আল্লাহর দেশ হিসাবে কবুল করছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে 360 জন ওলি আল্লাহগণ শুয়ে আছেন। এরপরে সিলেটে যান, আজমিরে যান, এরপরে চট্টগ্রাম যান, বুকদা শরীফ যান। ওইভাবে আপনি দেখেন প্রত্যেকটা এলাকায় মানুষ, হ্যাঁ আল্লাহর অলিগণ যারা, এরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, ওরা কখনো মরে না। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওলি আল্লাহর দেশে আল্লাহ গজব দিবে, এটা কি হইল? তার কারণ হচ্ছে আল্লাহ নবী ঘোষণা করেছে, দোয়া করে গেছে যে আমাদের উম্মতের মধ্যে আল্লাহ গজবে ফালায় মারবে না। আর আগে দেখা যায় তো বিশ্বের যে কোনো রাষ্ট্রে ভূমিকম্প হইতো, আমরা খালি একটু বাতাস লাগতো সামান্য, হ্যাঁ আমরা একটু বাতাস লাগতো, সুবহানাল্লাহ। চিন্তা করছেন একটু বাতাস লাগলে দেখা গেছে আমরা একবারে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আর ওই যে আজকে ওই যে মনে হয় 2 শুক্রবারের আগের যে শুক্রবার গেছে, ওই শুক্রবার 10টা 38 মিনিটে যে ভূমিকম্প হয়েছে, ওইটা নরসিংদী মাধবদীতে উত্তপ্ত স্থল। চিন্তা করছেন যে আমরা আজকে বাংলাদেশের মানুষ কতটুকু পর্যন্ত অগ্রসর হইতে পারছি? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে ইসলামের বেনা 5টা, কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত। ওইভাবে আজকে আমাদের মধ্যে কিছুই নাই। ইসলামী বিধান মতে আপনার মধ্যে কি আছে আপনি একটু হিসাব করেন। রাত্রে কোনোদিন বলছেন যে সারা দুনিয়ার মানুষ ঘুমে বেবুর হয়ে গেছে, আল্লাহ আরশে আজিম থেকে তাকায়া দেখে খাস বন্দা ওইভাবে সাজদারত আছে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বাবারে আমার, বন্ধুরে আমার, এই তাহাজ্জুদওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ এমন সুন্দরভাবে ভিডিও করেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কি আল্লাহ ভিডিও করতে পারবো কি পারতো না? সুবহানাল্লাহ। আপনি যদি সারা দিন রাত ভিডিও করেন তা আল্লাহ করতে পারতো না? আল্লাহু আকবার। ওই যে কেরামেন খাতিবিন 2 ফেরেশতা ওরা আছে, আশিকুম আশুকুরাম জিস কিরামান খাতিবিন হাম কবর নিস। চিৎকারে বলুন আলহামদুলিল্লাহ। বাবারে আমার, বন্ধুরে আমার, আপনি যদি মৌলারে হইতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কল, তাহলে আমার আল্লাহ তাআলা ওই সৃষ্টি জগতে যা কিছু আছে 18,000 মাখলুকার মধ্যে 17,999 জাতি আপনি আমার পদতলে বিক্রি হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নাম লই না, একবার আল্লাহ নাম লইলে আমল নামা 4,000 নেকি লেখা। আল্লাহ কি আল্লাহ মায়া লাগে না আল্লাহর জন্য? আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমার, বন্ধুরে আমার, ওই জন্য
আজকে যদি আপনি বি কেয়ারফুল না হন, আপনি যদি সতর্ক না হন, তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হবে? ওইভাবে এলাকার মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হয়, আল্লাহ কুরআন শরীফে ঘোষণা করেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। এলাকাবাসী, আমার আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দী, এটা তোমার হাতের কামাই, তোমরা হাতে কামাই করছো, ওই জন্য দেখা গেছে আমরা আজকে গুনাহ করতে 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 যখন চূড়ান্তের শেষ সীমানায় পৌঁছিয়া যায়, আমার আল্লাহ তাআলা ওই দুনিয়াতে আমভাবে গজব নাজিল করে। সব দেখুন এক ঘর ফাফে শতেক গোর দাফে। আল্লাহ, চিন্তা করছেন, পাপ করছে একজন, অথচ গ্রামের সব মানুষই ওইভাবে দায়ী করা হয়। যেজন্য বন্ধুরে আমার, বাবারে আমার, ওইভাবে আপনি যখন নাকি ওই এলাকার মধ্যে আলেম ওলামা আছে, পীর মাশায়েখ কেরাম আছে, ওলি আল্লাহ আছে, মসজিদ মাদ্রাসা আছে, ওইগুলি আমার আল্লাহর দেখার বিষয় নাই রে বাবা। আমরা যখন গুনাতে লিপ্ত হয়ে যায়, তখন দেখা যায় আমার আল্লাহ তাআলা ওইভাবে রহমতকে উঠায় আনে। এলাকাবাসী, ওই জন্য আপনি চিন্তা করেন যে আপনি কেমন করে আল্লাহকে রাজি খুশি করতে পারেন। আল্লাহকে যদি রাজি খুশি করতে না পারেন, আপনি যদি লাইন ক্লিয়ার না করতে পারেন রে বাবা, আপনার কথা, কর্ম, কাজ যা কিছু আছে, কোনো কিছু আল্লাহর দরবারে যাইয়া ফসবে না। ওই জন্য আপনি এমন ভাবে আল্লাহর সঙ্গে একটু দিদার অর্জন করবেন রে বাবা, যেই দিদারে দেখা যাবে আর আপনার দিকে যখন আমার আল্লাহ তাআলা কুদরতি নজর করবে, আপনার সঙ্গে সঙ্গে একজন ওলি আল্লাহ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমার, বন্ধুরে আমার, ওই জন্য বলছিলাম একজন মানুষ আসবে, ওনার অপেক্ষা, আপনি বাড়িতে শুয়ে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, আপনি গাড়িতে উঠেন নাই, মাহফিলে আসেন নাই রে বাবা। ওই যে মানুষগুলি আজকে ওইখানে বসে আছে রে বাবা, একজন মানুষ, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন, ওই মজলিসে আপনি যান না কেন, 40 জন মানুষ যদি গুনাহগার থাকে, ওই 40 জন মানুষ থেকে একজন মানুষকে বেগুনাহ মাসুম ওলি বানাইয়া বাকি 39 জনের দোয়া আল্লাহ কবুল করে আনে। এলাকাবাসী, আজকে আপনি ছেলের চিন্তা করেন নাই, মেয়ের চিন্তা করেন নাই, আজকে বেগমের চিন্তা করেন নাই রে বাবা। কুল্লুকুম রাইনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এলাকাবাসী, ওইভাবে যদি আপনার ওই ছেলে মেয়ে আল্লাহওয়ালা হইল কেন, কেমনে হবে না হবে, আল্লাহ ওইভাবে আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ আল্লাহ, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি মুস্তাহাব? ওমায়া, আপনারা যারা আছেন এরা জানুন না কেউ? আল্লাহ বাবারে আমার, বন্ধুরে আমার, ওই বলি আপনার এই চিন্তা করেন না রে বাবা। আজকে ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আজও পর্যন্ত একটা ছেলে মেয়েকে আপনি লাইনে উঠাইতে পারেন নাই। যে বেগম রে আপনার শরীরের পোশাক বেগমের শরীরে পরাইয়া দিল, আর আপনার পোশাক বেগম রে পরাইলো, বেগমের পোশাক আপনাকে পরাইয়া দিল। হুন্নাল লিবাস ওয়া আনতুন লিবাসুল, একজনের শরীরের পোশাক আরেকজনের পরাইয়া দিল। এলাকাবাসী, ওই
ওই বেগমের সাথে জিন্দেগি করলেন, আজও পর্যন্ত বেগমকে আপনি লাইনে আনতে পারেন নাই, আজও পর্যন্ত আপনি রোজা লাগাইতে পারেন নাই, নামাজ পড়াইতে পারেন না, ফর্দা করাইতে পারেন নাই। আপনি বাড়িতে বসিয়া থাকেন, আপনার বেগম হাটে বাজারে শহরে মার্কেটিং করতে যায়, আপনার কাছে আউশ লাগে, আরো সুন্দর লাগে রে বাবা। এলাকাবাসী, আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন, আদাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এলাকাবাসী, আরে আপনার বেগম যদি দায়ুস হয়ে যায় রে বাবা, জীবনও কখনো জান্নাতে যাইতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সেজন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ, আমার ছেলে মেয়ে, আমার বেগম, আমার গোটা পরিবারকে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বলছিলাম, একজন ব্যক্তির জন্য আপনি ওইভাবে অপেক্ষমান আছেন রে বাবা, ওই যে উলামায়ে হযরতগণ ওইভাবে আপনার সামনে আসতে আছে রে বাবা, এদের প্রতি আপনি ভ্রুক্ষেপ করলেন না, লক্ষ্য করলেন না। অথচ ওইভাবে দেখা যাচ্ছে আকাশ থেকে বাড়ি বর্ষণ, জমিনে একটার পর একটা ফোঁটা যেভাবে পড়তে থাকে, আলেম ওলামার চেহারার দিকে তাকাইয়া থাকলে আপনি আমার শরীরের ছোট ছোট গুনাহগুলি এমনিতে জড়িয়া ভরে আল্লাহ আল্লাহ। এলাকাবাসী, আজকের মাহফিলে আসেন, আসিয়া ওইভাবে জীবনটাকে আপনি ধন্য করিয়া দেন। আল্লাহ উলামায়ে হযরতগণ আসবেন, যে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আসবেন, ওনাদেরকে আমরা দেখবো, আলোচনা করব। তাই বন্ধুরে, ওই আমার প্রাণের বাবারা, ওই ছেলে মেয়ে যারা আছে, এদেরকে আপনি আল্লাহওয়ালা বানাইতে হবে। যদি আল্লাহওয়ালা বানাইতে না পারেন, আপনি যদি একজন আল্লাহর ওলি না হইতে পারেন, আপনার যে কি ভয়াবহ অবস্থাটা হবে রে বাবা। ওই ছেলে মেয়েগুলা ওই দিন আপনার দরবারে, আল্লাহ দরবারে আপনার বিপক্ষে মামলা দায়ের করে দেওয়া। আরে যে স্ত্রী আপনার সঙ্গে নিয়ে হয়েছে রে বাবা, ওই স্ত্রীরে আপনি এখনো পর্যন্ত ভালো করতে পারেন নাই। বললো সাইনিয়ার জিলা আসলে প্রত্যেকটা জিনিস মূলের দিকে দাবিত হয়, প্রত্যেকটা জিনিস মূলের দিকে দাবিত করে রে বাবা। আজকে আপনি যদি ভালো হন, আপনার বেগম ভালো হয়, যে ছেলে মেয়ে গুলান হবে সব ভালো হবে, আল্লাহওয়ালা হবে। আর আপনার চরিত্রের মাঝে যদি স্পট থাকে, আপনি যদি ভালো হইতে না পারেন রে বাবা, সারা কোরআন শরীফে কোন নবীর শানে আমার আল্লাহ চরিত্রের প্রশংসা করে নাই। আপনি আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এমন একজন নবী, যে নবী আমার আল্লাহ তাআলা ওই মহান ব্যক্তিত্ব হিসাবে, যেই নবীর চরিত্রকে আমার আল্লাহ তাআলা প্রশংসা করে দিয়েছেন। বন্ধুরে আমার, ওই নবীর সম্মান আমার আল্লাহ এত উপরে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে আপনি নিজেকে এখনো ধন্য মনে করতে পারেন নাই, নিজেকে গর্বিত মনে করতে পারেন নাই। এলাকাবাসী,
যেজন্য আপনারা বাড়ি গরম সারিয়া দেয়া চলে আসুন ইনশাল্লাহ। আমাদের হুজুর এসার পরে, আমাদের হুজুর জোহরের পরে মাইক নেবেন। এর আগে যদি আমরা মাঠটা ভরিয়া যাই, হুজুর আয়সা প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন এবং কি খুশি হবেন রে বাবা। আমরার পাওয়ার আছে কিনা উলামায়ে হযরতগণের, এইভাবে দেখা যাইবে মাঠটা ভরিয়া যায়। আর হুজুর আসলে যদি বলেন, তাহলে মানুষ মন্তব্য করব যে আব্বাসী হুজুর আইসে যে কে মাঠটা পড়ছে। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আলেম ওলামার সম্মান, হ্যাঁ, মর্যাদা আমার আল্লাহ নিজেই বাড়াইয়া দিয়েছেন। হ্যাঁ, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে আমি আল্লাহকে ভয় করে বেশিরভাগ আলেমগণ। সুবহানাল্লাহ। তাহলে আলেমরা ভালো না খারাপ? আল্লাহু আকবার। এইভাবে ইয়ারে আগার ইয়ার না বাসাত, ইয়ারে হারগিস ইয়ারে নিস, গুলি আগার বুনা বাসাত কাবেলে গুলজানের নিস। যেখানে নাকি আপনার মধু আছে এইখানে তো বমরদা, কথা কয় না রে। যেখানে মধু আছে এইখানে বমর যা, যেখানে মধু না এইখানে বমর যাবে না। আল্লাহু আকবার। কাদরে গাও হর বেদানা দিয়া বেদানা দে যাও রে, কাদরে বুলবুল বুল বেদানা দিয়া বেদানা দে সাগরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাদশা জানে ফুলের কদর, আর বাজানে জৌহুরি বুলবুল ফাঁকে যা। বাদশা জানে মতির কদর, আর বাজানে জৌহুরি বুলবুল ফাঁকি জানে ফুলের কদর, আর বাজানে শাকফুরি। জাগিয়ে আমার একটু কিন দে, আমার জীবনে আমার মাহফিলে আমার একটু কিন দেয় নাই, বুঝছেন? এরা তো মৌল হুজুর বেশি, বুঝতে মারা হুজুর আইতেছে। যে জন্য এখানে যদি আমার 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করি, তাহলে আমার জন্য এটা বিরাট একটা এই যে হুজুর বই রয়েছে, এই যে হেদিক দিয়ে হুজুর, হেদিক দিয়ে হুজুর, হুজুরের অভাব নাই। এত বুঝতে মারা হুজুর আইব, হুজুর আইতো না, হুজুরা দাওয়াত ছাড়াই আয় ফুল। হ্যাঁ, ঠিক আছে কিনা? এই জন্য আমি যে কথাগুলি বলছি, আমি সহ আমরা সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমার কথা, আমার বক্তব্য এখানে আমি সমাপ্তি ঘোষণা করেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বিদায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।